অপেক্ষার গল্প। রাত্রির আকাশে চাঁদটা আজ একটু বেশি উজ্জ্বল। নদীর ধারে বসে রিমি চুপচাপ তাকিয়ে আছে জলের দিকে। হাতের মোবাইল স্ক্রিনে বারবার তাকায়, আবার রেখে দেয়। আজ ওর প্রিয় মানুষ আরিফ আসবে বলে কথা দিয়েছে। বছর 3 ধরে একে অপরকে ভালোবাসে ওরা। কলেজের বন্ধু, ধীরে ধীরে সেই বন্ধুত্ব রূপ নেয় গভীর ভালোবাসায়। আরিফ প্রতিদিনের মতো আজও ব্যস্ত ছিল, তবে রিমির জন্য সময় বার করবেই, এই বিশ্বাস রিমির। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আরিফের নাম। রিমি দম আটকে রিসিভ করল। রিমি, আমি নদীর ধারে, ঠিক তোমার পেছনে। রিমি ধীরে ধীরে ঘুরে তাকালো। আরিফ, হাতভরা লাল গোলাপ আর চোখ ভরা ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে। চোখের ভাষায় কথা হলো জনের। কথায় হয়তো বলা যায় না সব কিছু, কিন্তু চোখ জানে মনের কথা। আরিফ বলল, এই নদীর মতোই চিরকাল তোর পাশে থাকতে চাই। রিমি মৃদু হেসে বলল, তুই থাকলে আমিও আছি। নীরবতায় ভালোবাসার এক অসীম ভাষা। শেষ। তুমি চাইলে আমি আরো বড় গল্প বা অন্য ধরনের ভালোবাসার গল্প লিখে দিতে পারি। বলো। অপেক্ষা খুব সুন্দর একটা শব্দ। এতে যে অনুভব, যে ভালোবাসা লুকিয়ে থাকে, তা সত্যি অমূল্য। আমি তোমার জন্য অপেক্ষা নিয়ে একটা গল্প লিখো। নিশিতার জানালার পাশে বসে থাকা এখন অভ্যাস হয়ে গেছে। প্রতিদিন বিকেল বেলা সূর্য ডোবার আগে সে তাকিয়ে থাকে রাস্তার দিকে। পথ ধরে কেউ একজন আসবে, সে আশায়। 5 বছর আগে রিহান বলেছিল, আমি ফিরে আসব, তুমি অপেক্ষা করো। তখন যুদ্ধ লেগেছিল দেশের এক প্রান্তে। সৈনিক হয়েই রিহান চলে গিয়েছিল। নিশিতা কথা দিয়েছিল, যতদিন লাগে সে অপেক্ষা করবে। চিঠি আসতো নিয়ম করে, তাতে লেখা থাকতো, তোমার অপেক্ষার কথা ভেবে বাঁচি। কিন্তু হঠাৎ একদিন আর কোনো চিঠি আসেনি। চারপাশের সবাই বলেছে, ভুলে যা নিশিতা, কেউ আসে না এভাবে ফিরে। কিন্তু নিশিতা জানে, ওর অপেক্ষার কাছে সময় হেরে যাবে একদিন। বছর পেরিয়ে গেল। অপেক্ষা এখন অভ্যাস। জানালার পাশে চা নিয়ে বসে থাকা, সূর্যের শেষ আলো দেখা আর একটা পথের দিকে তাকিয়ে থাকা। একদিন ঠিক সন্ধ্যার আগে জানালার পাশে বসতেই দরজায় কড়া নাড়ল কেউ। নিশিতার বুক কেঁপে উঠল। ধীরে ধীরে দরজা খুলে দেখে, ধুলো মলিন, চোখে গভীর ক্লান্তি আর মুখে পুরনো হাসি নিয়ে দাঁড়িয়ে আছে রিহান। আমি এসেছি। নিশিতা কিছু বলল না, শুধু চোখ দিয়ে সব বলে দিল। অপেক্ষার জয় হলো। ভালোবাসা জানালো, সময় কতই না শক্তিশালী, তবে ভালোবাসা আর অপেক্ষা তার থেকেও বেশি। শেষ। কেমন লাগলো? চাইলে আমি এই গল্পটা কবিতার মতো করে বা আরো বড় করে লিখে দিতে পারি।